শ্বশুর বাড়িতে আর স্বামীর কাছে যেখানেই আপনি যাবেন তো ভাতের দাম অনেক। ওনাদের কাছে আপনার মনের আশাগুলো আপনি প্রকাশ করতে পারবেন, যে আপনার মনে এটা হচ্ছে আপনি কিনে এনে আনতে বলবেন, তাহলেই চোখ চড়কে উঠে যাবে। শ্বশুর বাড়িতেও এক সময় হয়েছিলাম না তো বেশি দিন, মাত্র 1 মাস ছিলাম। তার মধ্যে আমি একদিন মাংস রান্নাতে একটু বেশি তেল দিয়ে, তেলটা বেশি দিয়ে নি, অল্পই দিয়েছিলাম, কিন্তু কষানো তেলটা উপরে ভেসে এসেছিল। তেল ভাসা দেখে আমার শাশুড়ি মা বলে, এই মেয়েকে চালাতে পারবি না, কারণ এই মেয়ে প্রচুর খরচ, সংসার করার মেয়ে নয়। মানে এরকম কথা আমাকে শুনতে হয়। শ্বশুর বাড়িতে মুঠো ভাতের দাম, একটু তেলের দাম অনেক, ওখানে এত টাকা দাম আপনি ভাবতেও, তার নিজের মেয়ে করলে মনে হয় ধরতো না, হিসাবের মেয়ে গিয়ে করেছে তো তার জন্য হিসাবটা ধরছে। আমাদের বাড়িতে রান্না বান্না করতো, আমার মা ওসব দেখতেও না, আর ওরকম হিসাবও করতো। মায়ের বাড়িতেই মনে হয় এরকম হয়। স্বামীর ঘরে এসে যদি কিছু কিনে আনতে বলে, এসে বলে যে এত টাকা দাম, এত টাকা দাম। আগে বলতো না, এখন বলে, কারণ রক্ত তো, কারণ আমার ভিতর থেকে শরীরের কন্ডিশন খুবই খারাপ। এখন আমাকে ফল, ভালো খাবার দাবার খেতে হবে, না খেলে আমার যে মুখে যে সমস্যাগুলো হয়েছে, প্রচুর লিভারের প্রবলেম হয়েছে, অনেক কিছু সমস্যা। খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করলে ডাক্তারখানাতে তো প্রচুর টাকা দিতে হবে, তাই ঘরোয়া উপায়ে ঠিক করার চেষ্টা করছি আমি। যখন মাঝে মাঝে না প্রচুর খারাপ লাগে, প্রচুর আপসেট হয়ে যায়, তখন ভিডিও ভয়েস দেওয়ার সময় ওইসব কথাগুলোই বেরিয়ে আসে। কোথাও কাজে যাব, কিন্তু আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, কাজ করার মতো শরীরে ক্ষমতা নেই। এদেরকে ইনকাম করা দরকার, ঘরে কাজের পাশাপাশি একটা কোনো ইনকামের কাজ করা দরকার। এখানে ভিডিও বানাচ্ছি, জানি না কবে সাফল্য পাবো।